আজকে এমন একটা কেকের রেসিপি লই আপনাকে লগে হাজির হইলাম, যার উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে একেবারে তুলার মতো নরম। গুড়াগাড়ারে বানাই দিলে হেরা তো চক্ষু বুঝে এই কেকটা খাইবে। তাহলে আজকে দেখে লই কেমন তারা মুই এই কেকটা বানাইছিলাম। প্রথমে যা যা লাগবে ব্যাপারটা আগে দিয়ে মুই গুছাই লই, আর মুই কাম করার সময় ব্যাপারটা এরম করে গুছাই লই। এই বাড়ির মধ্যে আছে শুকনো উপকরণগুলো মুই আনে লিখে দিব, আপনারা দেখে লইয়েন। এরপরে আছে চিনি, আছে হইলো যে এখানে তেল, আর হইছে দুগ্গা আন্ডা লাগবে। এইবার একটু গামলা ভিতরে একটু আন্ডা আর একটু বয়জারে ভাঙ্গে লইছি। এরপরে একটু হানি বিট করে একটু ফোমি উঠাইলমু। একটু যে ফ্যান উঠে যাবে এই 3 ধাপে সুন্দর করে চিনিগুলারে দিয়ে বিট করে লুমু। আচ্ছা, এইটা করলাম স্পঞ্জ কেকের মতো, অত সতর্কতা অবলম্বন করার কোনো দরকার নেই। এই কামটা কিন্তু আপনারা বিটার থাকলে বিটার দিয়েও করতে পারেন, আবার হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। চিনি গলে যাওয়ার মতো এটারে বিট করে লইছিলাম। এরপরে দিয়ে দিছি চকলেট ইমালশন, যেহেতু এটা চকলেট হবে হেলিকে চকলেট ইমালশন। আর ওই তেলগুলারও এখন ডাইলা দিলাম। তেলগুলা দিয়ে একবার লো স্পিডে একটুখানি করে বিট করে লুমু। এরপরে ওই যে শুকনো উপকরণগুলো দিছিলাম হেয়ারে চাইলে 3 ধাপে হেনে মিলাই লমু। শুকনো উপকরণগুলো 3 ধাপে সুন্দর করে একদিকে করে মিলাইবেন। এককালে স্পঞ্জ কেক না দেখে এদিকে ওদিকে করে বুঝি মিলেন, হ্যালো কলম কেক ভালো হইবে না। ওই একদিকে ঘুরাইয়া মই ব্যাবাক উপকরণগুলোর কলম এহেনে মিলাইয়ে লমু। এক কথা কই, আপনারা যদি এটা হুইক্স দিয়ে করেন হ্যালো কলম আপনাকে সময়টা বেশি লাগবে, আর বিটার মেশিন দিয়ে করলে সময়টা একটু কম লাগবে। এই আর কি, আর কোনো কিছু না, কিন্তু করতে পারবেন। ওর ব্যাপারটা কলম মিলাই না হইয়া গেছে। এখন একটু 6 ইঞ্চি মোল্ডে মুই বেকিং পেপার বিছিয়ে লইছিলাম, হেনে এই ব্যাটারগুলোরে ডাইলা দিতে আসি। আর হগল সময় কেকের ব্যাটার ডালার লেগে উপর দিয়ে ডালবেন। আর উপরে দিয়ে দিলাম কয়টা চকলেট চিপস। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে মুই 45 মিনিটের লেগে কেকটারে বেক করে লইছি। বেক করার পরে এই তো আপনাকে দেখাইলাম। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ ব্যাপারটিরে।